চোর যদি কারো বাড়িতে চুরি করতে আসে, তাহলে যিনি বাড়ির মালিক উনি কি দাঁড়িয়ে থেকে দেখবে? দেখবে না। উনি তাকে ধৃত করবে, তাকে ধরবে। কোনো ডাকাত যদি কারো বাড়িতে ডাকাত দিতে আসে, তাহলে সেই ডাকাতকে কি স্বাভাবিকভাবে সবাই মিলে নাস্তা করাবে? কিন্তু আমরা দেখলাম গতকালকে একজন অপরাধী, তাকে ধরা হলো, প্রক্টর অফিসে দেওয়া হলো। প্রক্টর অফিস তাকে বসায় চা এবং বিস্কুট খাওয়াচ্ছে। তা সারা বাংলাদেশের মানুষই দেখেছে। চাকসু অধিকার আদায়ের জন্য অথবা কোনো ফ্যাসিস্টকে বিচারের মুখোমুখি করার জন্য ব্যর্থ হয়ে অথবা ব্যর্থতা স্টুডেন্টরা মনে করবে, সেখানে সংবাদ সম্মেলন করবে, আমি মনে করি যে এটা নিঃসন্দেহে আমাদের জন্য খুবই দুঃখজনক একটা বিষয়। কারণ আপনারা দেখেছেন, যার ব্যাপারে সুস্পষ্ট অভিযোগ আছে, প্রমাণ আছে, সবকিছু থাকার পরেও আমরা যখন তিনি আইন অনুষদে সেখানে শিক্ষার্থী এবং চাকসু নেতৃবৃন্দ ছিলেন এবং আপনারা সাংবাদিক যারা ছিলেন তারাও ছিলেন, তাদের দ্বারা তিনি আটক হলেন। হওয়ার পরে আমরা তাৎক্ষণিক তাকে প্রক্টর অফিসে নিয়ে আসলাম, প্রক্টর অফিসে তাকে দেওয়া হলো। কিন্তু খুবই লজ্জাজনক যে আমরা দেখলাম প্রক্টর অফিসে দেওয়ার পর থেকে প্রশাসনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া শিক্ষার্থী ভাই বোনদের মনে অবশ্যই উদ্বেগ তৈরি করেছে। কারণ আমরা তো কোনোভাবেই কাউকে আটক করে রাখা, চাকসু কাউকে এই ধরনের সুযোগ চাকসু নেই। চাকসু হয়তো কোনো অপরাধীকে যদি আটক করতে পারে, এটা সাধারণ মানুষও পারে। একজন চোর যদি কারো বাড়িতে চুরি করতে আসে, তাহলে যিনি বাড়ির মালিক উনি কি দাঁড়িয়ে থেকে দেখবে? দেখবে না। উনি তাকে ধৃত করবে, তাকে ধরবে। কোনো ডাকাত যদি কারো বাড়িতে ডাকাত দিতে আসে, তাহলে সেই ডাকাতকে কি স্বাভাবিকভাবে সবাই মিলে নাস্তা করাবে? কিন্তু আমরা দেখলাম গতকালকে একজন অপরাধী, তাকে ধরা হলো, প্রক্টর অফিসে দেওয়া হলো। প্রক্টর অফিস তাকে বসায় চা এবং বিস্কুট খাওয়াচ্ছে। তা সারা বাংলাদেশের মানুষই দেখেছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। তো যখন আমরা প্রশাসনের কোনো সহযোগিতা পাইনি, আমাদের বক্তব্য, লিখিত যে বক্তব্য, সেই বক্তব্যই আমার বক্তব্য। আমরা যখন কোনো সহযোগিতা পাইনি, সহযোগিতা না পাওয়ার পরিপ্রেক্ষিতে আজকের সংবাদ সম্মেলন। আমি শুধু এতটুকু বলতে চাই, শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমাদের ভাই বোনদের ম্যান্ডেটে আমরা নির্বাচিত হয়েছি। আমরা যে কোনো পরিস্থিতি তৈরি হোক না কেন, আমরা তাদের বিশ্বাসের জায়গা এবং যে আস্থার জায়গা রেখে তারা আমাদেরকে নির্বাচিত করেছে, এই জায়গায় সামান্য পরিমাণ ব্যত্যয় ঘটবে না ইনশাআল্লাহ। আমি এতটুকু বলতে পারি যে প্রশাসনের যে কাজগুলো, যে কর্মকাণ্ডগুলো বা নিয়োগ প্রক্রিয়া কেন্দ্রিক যে শিক্ষার্থী ভাই বোনেরা জানতে চান তারা কোন প্রক্রিয়া নিয়োগ দিয়েছেন, এরা তথ্য অধিকার আইনে যে অংশ আমাদের শিক্ষার্থী ভাই বোন আমাদের সামনে উপস্থাপন করা সুযোগ আছে এবং বাংলাদেশের আইন অনুযায়ী যে সুযোগ রেখেছে, সেই আইন অনুযায়ী তা ওপেন করতে হবে এবং এই তথ্যগুলো আমরা জানতে চাই। এবং এই প্রক্রিয়া নিয়ে কোনোভাবেই প্রশাসন চুপ থাকার কোনো সুযোগ নাই। কারণ চাকসু নিয়োগ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত কোনো সংগঠন নয়। চাকসু প্রশাসনের ওই পার্ট নয় যে পার্ট এই কাজগুলোর সাথে সম্পৃক্ত, বরঞ্চ চাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করে। যে জায়গায় শিক্ষার্থীরা মনে করবে যে এটা নিয়ে চাকসু কাজ করা প্রয়োজন, চাকসু অবশ্যই সেই পার্ট নিয়ে কাজ করবে ইনশাল্লাহ।